আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট, ভলিউম অ্যান্ড প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারটা চলছিল। আজকে আমি কস্ট, ভলিউম, প্রফিট রিলেশনশিপের আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি। প্রবলেম 10, এ কোম্পানি প্রডিউসেস 20,000 ইউনিটস অফ প্রোডাক্ট পার ইয়ার। একটা কোম্পানি 20,000 ইউনিট বছরে উৎপাদন করে, বাট ডিউ টু মার্কেটিং ডিফিসিয়েন্সি দে ক্যান সেল দ্য 15,000 ইউনিটস অফ প্রোডাক্ট পার ইয়ার। উৎপাদন করে 20,000 ইউনিট, কিন্তু তারা বিক্রয় করে কত? বিক্রয় করে হচ্ছে বছরে 15,000 ইউনিটস। এবার বলছে সেলস অ্যান্ড কস্ট রিলেটেড ডাটা গিভেন বিলো। এবার আরও কিছু তথ্য নিচে দেওয়া আছে। সেলস এবং কস্টের সাথে যে তথ্যগুলো যুক্ত, সেই তথ্যগুলো নিচে দেওয়া আছে আলাদাভাবে। কী বলছে? টোটাল ফিক্সড কস্ট 2,10,000। এখানে টোটাল ফিক্সড কস্টের পরিমাণ দেওয়া আছে 2,10,000 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 100 টাকা। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে কত? 30 টাকা। এই তথ্যগুলো দিয়ে এখন আমাদেরকে রিকোয়ারমেন্ট নির্ণয় করতে বলেছে। কী কী রিকর্ড? বিপি ইন টাকা, বিপি ইন ইউনিটস, টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। তারপর বলেছে কি ডি নাম্বারে C/M বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, CM রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আর ই নাম্বার বলেছে প্রফিট অ্যানুয়ালি আর প্রফিট রেশিও। প্রফিট কত আর প্রফিট রেশিওটা কত, এইগুলো আমাদের বের করতে বলেছে। এখন আমি অঙ্কটার সলিউশনে যাচ্ছি, সবাই খেয়াল করো। প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা গিভেন দ্যাট বলে সবগুলো তথ্য তুলে নেব যেগুলো দেওয়া আছে। গিভেন দ্যাট টোটাল প্রোডাকশান 20,000 ইউনিটস, টোটাল সেলসের পরিমাণ দেওয়া আছে 15,000 ইউনিটস, টোটাল ফিক্সড কস্টের পরিমাণ 2,10,000 টাকা, আর সেলিং প্রাইস পার ইউনিট 100 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে কত? 30 টাকা। এটা যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে নিলাম। এখন আমি রিকোয়ারমেন্ট অন যাচ্ছি। রিকোয়ারমেন্ট অন, রিকোয়ারমেন্ট অনে বলেছিল বিপি ইন টাকা। আমরা জানি বিপি ইন টাকার সূত্র হচ্ছে এটা ফিক্সড কস্ট বাই CM রেশিও। ফিক্সড কস্ট অঙ্কে দেওয়া আছে, কিন্তু CM রেশিও অঙ্কের কোথাও দেওয়া নাই। তাহলে CM রেশিওটা আমাদেরকে বের করে নিতে হবে। CM রেশিওর সূত্র কি? CM বাই সেলস। CMটা আবার অঙ্কের কোথাও নাই, তাহলে CMটা আমরা পাবো কী করে? CM মানে কি? কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আমরা পাবো কীভাবে? সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আসে কন্ট্রিবিউশন মার্জিন। এখানে আমাদের সেলসের পরিমাণ সেলিং প্রাইস পার ইউনিট বলে দিয়েছে 100 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলে দিয়েছে কত? 30 টাকা। তাহলে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ, আর নিচে সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে ভাগ। সবগুলো তথ্য দেওয়াই আছে, আমরা তথ্যগুলো বসিয়ে দিলাম। মান বসিয়ে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত? পেয়ে গেলাম টাকা 3 লাখ। এই 3 লাখ টাকাটি হচ্ছে আমাদের কিসের মান? এটা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকার পরিমাণ আমরা পেলাম 3 লাখ টাকা। আচ্ছা, এবার বি নাম্বারে আমাদের বলেছিল এটা যে ব্রেক ইভেন ইন ইউনিটস। এটার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট বাই CM পার ইউনিট। CM পার ইউনিট মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ফিক্সড কস্টের পরিমাণ 2,10,000, আর CM মানে কি? সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ। সেলসের পরিমাণ 100, ভেরিয়েবল কস্টের পরিমাণ 30 টাকা। আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলাম, দিয়ে যেটা আসলো এটাতে ভাগ করলাম, ভাগ করে পেয়ে গেলাম কত? 3,000 ইউনিটস। তাহলে বিপি ইন ইউনিটসের পরিমাণ পেলাম 3,000। এবার সি নাম্বার রিকোয়ারমেন্টে বলেছিল এটা যে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন সমান কি? টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ। টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পাবো কি? টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। টোটাল সেলসের পরিমাণ আবার সরাসরি আমাদের দেওয়া নাই, সেলিং ইউনিট দেওয়া আছে আর সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে। আর এখানে টোটাল ভেরিয়েবল কস্ট আমরা পাবো। এখানে সেলস ইউনিট দেওয়া আছে 15,000 আর সেলিং প্রাইস পার ইউনিট 100 টাকা। তাহলে 15,000 গুণন 100, আর এখানে টোটাল সেলসের পরিমাণ 15,000 আর প্রতি ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট কত ছিল? 30 টাকা। তাহলে 15,000 গুণন 30 করে পেলাম 4,50,000, আর এখানে 15,000 গুণন 100 করে 15 লাখ। 15 লাখ থেকে 4,50,000 বাদ দিয়ে আসলো কত? 10,50,000 টাকা। এই 10,50,000 টাকাকে আমরা বলবো টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। এবার CM রেশিও ডি নাম্বারে বলছে কি? CM রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন বাই টোটাল সেলস ইন্টু 100। আমাদের যেহেতু এখানে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন বের করা আছে, তাহলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনকে টোটাল সেলস দিয়ে ভাগ করবো, ইন্টু কত? 100 করবো। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন একটু আগে বের করেছি 10,50,000, আর টোটাল সেলসের পরিমাণ কত? 15 লাখ, ইন্টু কত? 100। ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম কত? 70%। এখন ই নাম্বারটা বলছে ABCD ই নাম্বার। এবার ই নাম্বারে বলেছে
অ্যানুয়াল প্রফিট, এই নাম্বারে বলেছে অ্যানুয়াল প্রফিটের পরিমাণ নির্ণয় করো। তাহলে অ্যানুয়াল প্রফিট সমান আমরা জানি কি টোটাল সেলস মাইনাস টোটাল কস্ট। টোটাল সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে আমরা পেয়ে যাবো কি অ্যানুয়াল প্রফিট। টোটাল সেলস আমরা এখনও পাইনি, টোটাল সেলস একটু পরে হচ্ছে। আর টোটাল কস্টের মধ্যে কী কী থাকবে, টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল সেলস 15,000 ইউনিট ছিল আর সেলিং প্রাইস পার ইউনিট ছিল 100 টাকা। 15,000 গুণন 100, আর এখানে ফিক্সড কস্টের পেমেন্ট কত 2,10,000, আর টোটাল ভেরিয়েবল কস্ট কত আসবে 15,000 ইউনিটের সাথে আমরা সেলিং ভেরিয়েবল কস্ট পার ইউনিট ছিল 30 টাকা, 30 দিয়ে গুণ করবো, গুণ করে পেয়ে গেলাম 4,50,000, আর ফিক্সড কস্ট ছিল 2,10,000, দুইটা যোগ করে পেলাম 6,60,000। এখন 15 লাখ থেকে 6,60,000 বাদ দিলে আমরা পেয়ে যাবো 8,40,000 টাকা। এই 8,40,000 টাকাকে বলবো কি অ্যানুয়াল প্রফিট। অ্যানুয়াল প্রফিটের পরিমাণ আমরা পেয়ে গেলাম। এখন লাস্ট রিকোয়ারমেন্টে আমাদের বলেছে প্রফিট রেশিও, এফ নাম্বারে বলেছে প্রফিট রেশিওর পরিমাণ নির্ণয় করো। প্রফিট রেশিও, যে প্রফিট রেশিওর সূত্র কি, প্রফিট রেশিও সমান টোটাল প্রফিট বাই টোটাল সেলস ইন্টু 100। আমরা একটু আগে টোটাল প্রফিটের পরিমাণ বের করেছি, যে টোটাল প্রফিটের পরিমাণ 8,40,000, আর টোটাল সেলসের পরিমাণ আমরা জানি কত 15 লাখ, ইন্টু কত 100, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত 56%। এই ছিল আমাদের প্রফিট রেশিও। এখন সবগুলো অ্যান্সার একবারে আমরা এক সিরিয়ালে লিখে দেব। অ্যান্সার বিইপি ইন টাকা 3 লাখ, বিইপি ইন ইউনিট 3,000, টোটাল কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ পেয়েছি 10,50,000, আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও পেয়েছি 70%, অ্যানুয়াল প্রফিট পেয়েছি 8,40,000, প্রফিট রেশিওর পরিমাণ ছিল কত 56%। আরও একটা অঙ্ক করাচ্ছি, প্রশ্ন প্রবলেম 11। দেখো সবাই প্রবলেম 11টা আমি এখন পড়ছি, পড়ে বুঝিয়ে দিয়ে আমি সলিউশনে যাচ্ছি। প্রবলেম 11, এখানে বলেছে গ্লোব ফার্মা লিমিটেড প্রোভাইডেড ইউ দ্য ফলোয়িং ডাটা। গ্লোব ফার্মা এই তথ্যগুলো দিচ্ছে। টোটাল সেলসের পরিমাণ দেওয়া আছে কত 20,000 ইউনিটস, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 15 টাকা, আর টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে টাকা 80,000, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 35 টাকা। এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে এখন নির্ণয় করতে বলেছে কি রিকোয়ারমেন্ট, বলেছে এটা বিইপি ইউনিটস, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে, ব্রেক ইভেন পয়েন্ট টাকায়, মার্জিন অফ সেফটি, আর টোটাল কন্ট্রিবিউশন মার্জিন, আর সিএম রেশিও কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, আর মার্জিন অফ সেফটি রেশিও, এটা আমাদের নির্ণয় করতে বলেছে। এখন দেখো প্রথমে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে আমরা উঠাই নিব এরকম করে। গিভেন দ্যাট সলিউশন, প্রথমে যাচ্ছে কি গিভেন দ্যাট টোটাল সেলস সমান 20,000 ইউনিটস, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা কত 15, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 15 টাকা, আর ফিক্সড কস্ট পার টোটাল দেওয়া আছে কত 80,000 টাকা, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 35 টাকা। এবার রিকোয়ারমেন্ট 1 বিপি ইন ইউনিট, এক নম্বরে বলেছিল ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে বের করো। তো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটের সূত্র হচ্ছে এটা ফিক্সড কস্ট বাই সিএম পার ইউনিট। তো সিএম পার ইউনিটটা আমাদের দেওয়া নাই, সিএম পার ইউনিটটা আমরা পাবো কী করে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব, ফিক্সড কস্ট বাই সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তো ফিক্সড কস্টের পরিমাণ 80,000, আর সেলিং প্রাইস পার ইউনিট 35 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 15 টাকা। তাহলে 35 থেকে 15 বাদ দিয়ে 20 টাকা, 20 টাকাতে ভাগ করলে আমরা পাবো কত 4,000 ইউনিটস। তাহলে বিপি ইউনিটসের পরিমাণ পেয়ে গেলাম 4,000। এবার রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2তে আমাদের বলেছে রিকোয়ারমেন্ট 2, সবাই খেয়াল করো, এখানে বলেছে রিকোয়ারমেন্ট 2তে বিপি ইন টাকা, আমরা বিপি ইন ইউনিট পেয়েছি একটু আগে, তাহলে বিপি ইন ইউনিটকে আমরা কী করবো সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করে দেবো, তাহলে পেয়ে যাবো বিপি ইন টাকা। তো বিপি ইন ইউনিটস ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট, বিপি ইউনিট পেয়েছি 4,000 ইউনিট, আর হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে কত 35, এই দুটো গুণ করলাম করে 1,40,000 টাকা হয়ে গেল। এবার মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি, এবার আমরা মার্জিন অফ সেফটির পরিমাণটা বের করবো। মার্জিন অফ সেফটি সমান টোটাল সেলস থেকে বিইপি সেলস বাদ দেবো, টোটাল সেলস থেকে আমরা বিইপি সেলসটা বাদ দিলে পেয়ে যাবো মার্জিন অফ সেফটি। টোটাল সেলসের পরিমাণ ইউনিটে দেওয়া আছে, আমরা টোটাল সেলসকে ইউনিটকে আমরা কী করবো সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করবো, তাহলে 20,000 গুণন 35, তাহলে টোটাল সেলসের পরিমাণ পাবো। আর বিইপি সেলস একটু আগে আমরা বিইপি সেলস টাকায় বের করেছি, কত টাকা ছিল এই যে এখানে বের করেছি 1,40,000, এই 1,40,000 এখানে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত 5,60,000। এইটাই হচ্ছে আমাদের কি মার্জিন অফ সেফটির পরিমাণ, মার্জিন অফ সেফটি পেলাম। এবার
4 নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে কি 4 নাম্বার রিকোয়ারমেন্টে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন, আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্টে বের করতে হবে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিব। টোটাল সেলস আমরা জানি, টোটাল সেলসের পরিমাণ একটু আগে এখানে বের করেছি 7 লাখ, তাহলে 7 লাখ থেকে আমরা বাদ দিব টোটাল ভেরিয়েবল কস্ট। সেলিং ইউনিট দেওয়া আছে 20,000, আর এখানে পার ইউনিট ভেরিয়েবল কস্ট 15 টাকা প্রশ্নে উল্লেখ আছে, তাহলে 20,000 গুণন 15 করে পেলাম 3 লাখ। এখন 7 লাখ থেকে 3 লাখ বাদ দিলে আমরা পাচ্ছি 4 লাখ। এই 4 লাখ টাকাই হচ্ছে আমাদের টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। এবার 5 নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখন আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা পাবো কী করে, সবাই খেয়াল করো। সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, টোটাল সিএম বাই টোটাল সেলস। টোটাল সিএম মানে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা ভাগ করবো টোটাল সেলস দিয়ে ইন্টু কত 100। তো টোটাল সিএম এর মান একটু আগে পেয়েছি 4 লাখ, আমরা লিখলাম এখানে 4 লাখ। আর টোটাল সেলসের পরিমাণ এটা বের করা আছে, টোটাল সেলস কত 7 লাখ ছিল, এই যে এখানে আছে। তো 7 লাখ, 4 লাখ বাই 7 লাখ ইন্টু 100 করে পেলাম কত 57.14%। এবার 6 নাম্বার রিকোয়ারমেন্টে বলেছিল মার্জিন অফ সেফটি রেশিও। মার্জিন অফ সেফটি রেশিওর সূত্র হচ্ছে মার্জিন অফ সেফটি বাই টোটাল সেলস ইন্টু 100। মার্জিন অফ সেফটি আমাদের বের করা আছে, এটা ছিল 3 নাম্বার রিকোয়ারমেন্ট, আমরা বের করেছি 3 নাম্বার রিকোয়ারমেন্টে 5,60,000 পেয়েছিলাম। 3 নাম্বার রিকোয়ারমেন্ট 5,60,000, এটা ছিল কি মার্জিন অফ সেফটির মান। আর টোটাল সেলসের পরিমাণ এটা জানি আমরা 7 লাখ। এবার 5,60,000কে 7 লাখ দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ করলে পাবো কত 80%। এই 80% হচ্ছে মার্জিন অফ সেফটি রেশিও। এখন অ্যান্সার লিখব লাস্টে আমরা বিপি ইন ইউনিটস 4,000 ইউনিটস, বিপি টাকা 1,40,000, মার্জিন অফ সেফটি 5,60,000, আর টোটাল কন্ট্রিবিউশন মার্জিন 4 লাখ, আর সিএম রেশিও মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 57.14%, আর মার্জিন অফ সেফটি রেশিও 80%। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।